ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স শুরু করছি। তো আমরা প্রথমে একটু মঙ্গলাচরণ করে শুরু করব। আশা করি আপনাদের সকলের জানা আছে মঙ্গলাচরণ। হ্যাঁ, আমরা মঙ্গলাচরণ করব। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते स्वादस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো সকলকে আমরা স্বাগতম জানাই। এবারও শ্রীধাম মায়াপুরে আছি আমি এখন, এবং শ্রীধাম মায়াপুর থেকে শ্রী পঞ্চতত্ত্ব নরসিংহদেব শ্রী রাধা মাধবের বিশেষ কৃপা আশীর্বাদ সকলে গ্রহণ করুন। শিল প্রভুপাদ এর কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। তো আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে মিলিত হলাম সেটা হচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সটা করতে এলাম। তো এই কোর্সটা কি? ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সটা কি? ইসকনের যারা শিষ্য হবেন, অনুগামী আছেন, শিষ্য হবেন, তাদের জন্য এই কোর্স। কেন এই কোর্সটা করা হয়েছে? কেননা ইসকন সম্বন্ধে অনেকে এই প্রশ্নটা অনেকে করছেন সোশ্যাল মিডিয়াতে, বা প্রায়ই আমাকে এই প্রশ্ন করেন যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখছেন বা যুক্ত আছেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বা আমাদের ইয়েতে, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপ আছে বা টেলিগ্রাম আছে। একটা প্রশ্ন আমি বারবার পাই, অনেকেই বা টেলিগ্রামে কমেন্ট করে থাকেন যে আমরা দীক্ষা নিতে চাই, ইসকনে যুক্ত হতে চাই, দীক্ষা নিতে চাই। আবার অনেকে এটাও বলেন কেউ আমার কাছ থেকেও দীক্ষা নিতে চান, আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। বলি বাহ। তো আমি দীক্ষা দেওয়া শুরু করলে ইতিমধ্যে অনেক শিষ্য হয়ে যেত, কিন্তু আমার মতো নরাধম মূর্খ, তা আমার নিজের কোনো ঠিক নেই। তো অনেকে এসছেন আমার কাছ থেকে দীক্ষা নিতে, তো ভালো, ওনাদের মনোভাব, ওনারা দীক্ষা নিতে চান। তো এখন এই বিষয়গুলি আমরা এখানে এই কোর্সে বোঝার চেষ্টা করবো যে দীক্ষা আমরা নেব, দীক্ষা বলতে কি বোঝায়, দীক্ষা কার কাছ থেকে নেওয়া যায় বা কার কাছ থেকে নেওয়া উচিত, এবং দীক্ষা নিতে গেলে বাজারে একটা যদি কোনো একটা কিছু করতে চাই, আমি আমি গান শিখতে চাই, গান যাকে তাকে ধরে গান শেখা শুরু করবো, বাজার থেকে বলবো আমার গান শেখান আপনি। যিনি ভালো গান জানেন এবং শুধু জানেনই না, ভালো শেখাতেও পারেন, সেরকম একজন শিক্ষককে খুঁজে বের করব এবং তার কাছে আমি গিয়ে শেখার চেষ্টা করব। তো সেরকম একজন সদ্গুরুর অনুসন্ধান করতে হবে আমাদের, তার কাছ থেকে দীক্ষা নিতে হবে। সেই বিষয়গুলি আমরা দেখবো এই কোর্সে। সদ্গুরু কাছ থেকে দীক্ষা গ্রহণ না করলে বা সদ্গুরু না গ্রহণ করলে কি হবে বা কি হয়। আচ্ছা, কোথায় গেল এটা?
minute. হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, অপেক্ষা করুন। আমি কিছু সমস্যা হয়েছে প্রভু? হ্যাঁ, আমি ঠিক করছি। ওকে। একটা অ্যাপ কাজ করছে না এখানে। পিডিএফ ফাইল, বইটা আমি দেখাতে চাইছিলাম। ক্লোজড অল ট্যাবস। তো এই যে কোর্সটা আমরা করছি, স্পুন ডিসেবল কোর্স, এটা ইসকন ডিবিসি, গভর্নিং বডি কমিশন বা সর্বোচ্চ কর্তৃপক্ষ যারা ইসকন এর পরিচালনা করে থাকেন, তারা এই কোর্সটি প্রণয়ন করেছেন, যাতে যারা ইসকনে দীক্ষা গ্রহণ করবেন তাদের কিছু কিছু বিষয় আছে যেগুলি ধারণা বা শিক্ষাটা ক্লিয়ার হওয়া চাই। ইসকন যেহেতু একটা আন্তর্জাতিক সংগঠন এবং সারা বিশ্বব্যাপী ইসকনের প্রচার প্রসার চলছে, তাই সেই জন্য এটা কি এই দীক্ষাটা নিলে একটা বেসিক বেসিক গাইডলাইন জানা যায় নাকি? হুম, আমরা কয়দিন আগে কয়েকটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনলাম, জন্য একটা মাইকটা কিনলাম, আমাদের স্টুডিও সেট আপ করছি, মাইকটা কিনলাম বা এই করলাম, তো প্রত্যেকটা জিনিস কিনছি, এর সাথে বক্সের মধ্যে সুন্দর করে প্যাকেজ করে দিচ্ছে। হ্যাঁ, বক্সের মধ্যে সুন্দর করে প্যাকেজ করে অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে পাঠাচ্ছে, এবং সেখানে এ ধরনের বই দিয়ে দিচ্ছে, কাগজ দিয়ে দিচ্ছে, বই দিয়ে দিচ্ছে, ম্যানুয়াল বই, ইনস্ট্রাকশন ম্যানুয়াল। তো কোনটা কি করতে হবে, কিভাবে ওপেন করতে হবে এবং কিভাবে চালু করতে হবে, কোথায় কোন বাটনটা আছে, সবকিছু এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে দেয়া থাকে। কোন বাটনটাকে কি বলে, সবগুলো এখানে দেয়া থাকে। এবং ট্রাবল শুটিং, যদি কোনোটা কাজ না করে, কানেক্ট না হয়, তাহলে কি করতে হবে, সবকিছু মোটামুটি একটা কম বেশি দেয়া থাকে। তো সবকিছুর একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল প্রয়োজন। তো আমরা ইসকনে যুক্ত হচ্ছি। এখন আপনারা যুক্ত আছেন অলরেডি, সকলে বললেন বিভিন্ন জায়গায় যুক্ত আছেন, কিন্তু এখন দীক্ষা গ্রহণের মাধ্যমে অফিসিয়ালি যুক্ত হবেন। দীক্ষা গ্রহণের মাধ্যমে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন। তো আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে গেলে অবশ্যই এখানে কিছু নিয়ম নীতি আছে, কিছু ব্যাপার জানার প্রয়োজন, বুঝার প্রয়োজন। হুম, কি কি হতে পারে, কি কি করা উচিত। তো সেই জন্য এই কোর্সটা ইসকন জিবিসি থেকে ওনারা ডিজাইন করেছেন আমাদের সকলের জন্য। তো এই কোর্সের কিছু নীতিমালা আমরা আজকে শুরু করছি। আমরা প্রতিদিন আমরা 17 তারিখ আজকে থেকে শুরু করলাম, এবং আমরা সকাল 7টার সময় এই কোর্সটা শুরু হবে। আশা করি আপনারা সকলে জানেন কোর্সের টাইমিং, ক্লাসের টাইমিং, এবং আশা করি আপনারা সকলে হ্যান্ডবুকটা পেয়েছেন, সফট কপি পিডিএফ ফাইল, হোয়াটসঅ্যাপে পেয়েছেন পিডিএফ ফাইল। সেই পিডিএফ ফাইলের মধ্যে বইয়ের মধ্যে দেয়া আছে সবকিছু। জাস্ট মিনিট। আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার।
হুম ইসকন শিষ্য সমূহের পাঠ্যক্রম, ইসকন ডিসাইপল কোর্স। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? Ramanish Prabhu, can you see my screen? Your screen, Ramanish Prabhu, I can see your screen. You're able to share. what do you see? What do you see on the screen? Prabhupada's picture. Okay, 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 thank you. তাহলে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন, দেখতে পাচ্ছেন? ওকে। হুম ইসকন শিষ্য সমূহের পাঠ্যক্রম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন, প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি সুলভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো শ্রেণীকক্ষে আচরণ বিধি নির্দেশিকা, আমরা সম্পূর্ণ পাঠ্যক্রমের সময় উপস্থিত থাকবো, এটা আমাদের প্রথম নিয়ম। প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করতে হবে। So Ramanish Prabhu, I hope you are taking the attendance. Yes, Prabhu, I'm taking the attendance. Okay, তাহলে উপস্থিতি নেওয়া হচ্ছে এখানে, কে উপস্থিত থাকছেন কে থাকছেন না উপস্থিতি নেওয়া হবে, এবং তো সকলকে উপস্থিত থাকতে হবে পুরো ক্লাসের শুরু থেকে থাকতে হবে। 7টার সময় শুরু করবো, 7টার সময় আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। এমন না যে মাঝখানে জয়েন করলাম, বিশেষ করে যেহেতু এটা অনলাইন কোর্স, দেখা যায় অনেকের মাঝখানে আসছেন যাচ্ছেন, সেরকম না। 7টা থেকে আপনাদেরকে পুরো ক্লাসটা উপস্থিত থাকতে হবে, পুরো ক্লাস অ্যাটেন্ড করতে হবে, সময় মতো আসতে হবে, পুরো ক্লাসে থাকতে হবে, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এখানে। দ্বিতীয়ত হচ্ছে আমরা মন্তব্য করতে হাত তুলবো। আচ্ছা, এটা এই কোর্সটা সরাসরি ক্লাসরুমে হতো, তো এই জন্য কিছু কিছু নিয়ম আছে এটা, কিন্তু অনলাইনে ক্লাসরুমে হয়তো আমরা সেটা এক্স্যাক্টলি সেরকম না, তারপরে ওইটাকে আমরা বুঝতে পারি। যেমন আমরা মন্তব্য করতে হাত তুলবো, এখানেও আপনারা হাত তুলতে পারেন। আপনারা যখন কোনো কিছু বলতে চান এখানে হ্যান্ড রেজ করবেন। জুমে একটা অপশন আছে, ওখানে মোর সেকশনে গেলে পাবেন আপনারা, ওখানে হ্যান্ড রেজ লেখা, মানে হাত তোলা। তখন ওই আপনি ক্যামেরার সামনে বসে হাত তুললে হবে না, বা আপনি আপনার যেখানে বসে আছেন ওখানে হয়তো হাত তুলে বসে আছেন, এরকম না। ওখানে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে দেখাবে এই যে পার্টিসিপেন্ট লিস্টটা আছে, লিস্টে দেখাবে যে না আপনার হাতটা উপরে উঠেছে। তখন আমরা আপনাকে আনমিউট করব এবং আনমিউট করার পারমিশন দেব এখান থেকে, তখন আপনি আনমিউট করে বলতে পারেন। আমরা সব মন্তব্যের সাথে একমত হই বা না হই, আমরা সেগুলোকে অবশ্যই মূল্যায়ন করব। অনেকে অনেক আমরা জিজ্ঞেস করবো মন্তব্য সবাইকে, এই বিষয়ে আপনারা কি ভাবেন, ওই বিষয়ে কে কি বক্তব্য আছে আপনারা বলবেন সেটা। তো তখন দেখা গেল একজন ভক্ত হতে একটা কিছু বক্তব্য বললেন যে এই বিষয়ে আমি এরকম মনে করি, এটা শুনে যদি বাকি অন্য কেউ বলে না আমি এটা মনে করি না, এটা ভুল বলেছে, সে কি, আপনি কি মশাই, আপনি খুব বোকা, আপনি মূর্খ, আপনি জানেন না কোনো কিছু, গন্ডমূর্খ, এখানে কোথেকে এসছেন, সেরকম আমরা কাউকে সরাসরি আক্রমণ করবো না, বা আমরা মন্তব্যের সাথে একমত হই বা না হই এটাকে মূল্যায়ন করবো। ঠিক আছে, আপনি এটা কিছু বলেছেন, ধন্যবাদ আপনাকে, এবং এটা নিয়ে আমরা চর্চা করব। আপনি কেন এরকম বলছেন, হ্যাঁ এরকম বলা ঠিক না, এরকম না। কেউ তার মন্তব্যটা উপস্থাপন করেছেন, পেশ করেছেন, তার মন্তব্যটা ঠিক নাও হতে পারে, তিনি ভুলও বলতে পারেন। তো ভুল হলেও সেটাকে আমরা বিবেচনা করব বা মূল্যায়ন করব, দেখবো, বিচার করবো এটা ঠিক কিনা, পরে দেখবো আমরা। আশেপাশে কোথাও থেকে আমরা বিরত থাকবো। তো ক্লাসরুমে এটা ক্লাস হয়, ক্লাসরুমে অর্থাৎ সরাসরি ক্লাসরুম হয়, অনলাইন না, অফলাইন কোর্স যখন হয় তখন অনেকে আছেন ক্লাসরুমে কথা বলছেন আশেপাশে একজন আরেকজনের সাথে, তো এটা বলা হয় কথা বলবেন না। তো অনলাইন কোর্সেও আপনারা মনোযোগ দিয়ে বসে থাকুন এবং মোবাইল ভিডিওটা অন করুন, ক্যামেরাটা অন করে থাকুন। এটা আরেকটা অ্যাড করছি আমরা এখানে, যে আপনারা ক্যামেরা অন করে থাকুন। ক্যামেরা অন করে থাকলে আপনারাও
আহ একটা উৎসাহ নিয়ে একটা স্ট্রিক্টলি থাকবেন যে না আমাকে দেখছে সবাই, আমাকে সবাই দেখছে, আমি সুন্দর করে ভালো করে সোজা হয়ে বসি, মনোযোগ দিয়ে শুনি। আপনারাও আপনাদের দিক থেকেও আপনারা আর একটু সতর্ক থাকবেন, আমরাও দেখতে পাবো যে আপনারা কে কোথায় আছেন, কিভাবে আছেন, মনোযোগী শুনছেন দেখতে পাবো। এবং আমি ক্লাস দিচ্ছি শিক্ষক হিসেবে, আমারও ভালো লাগবে তখন যখন দেখবো আপনারা আছেন এখানে। এবং যখন দেখা যায় ভিডিও ক্যামেরা অন করে আছেন, আপনারা আপনাদেরকে দেখা যাচ্ছে এবং আমি একটা কিছু বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, তখন আমিও উৎসাহ পাবো এটা বলার জন্য। আর যখন দেখা যাবো সবাই ক্যামেরা অফ করে বসে আছেন, তো তখন যদি জানি না আপনারা শুনছেন কি শুনছেন না, তখন অন্যরকম লাগবে, তখন উৎসাহটা কমে যাবে আমার। তাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা ক্যামেরাটা অন করে রাখুন। আর আশেপাশে কথা বলবেন না, অর্থাৎ আপনারা ওখানে কথা বলবেন না যে ক্যামেরা অন করে আছেন বা যাই হোক ক্লাসে যুক্ত হয়ে আছেন, মাইকটা অফ করে আশেপাশে কেমন আছেন কি করছেন কথাবার্তা চলছে, সেরকম না। অন্য সমস্ত কাজ বাদ দিয়ে এখন ক্লাসে থাকুন, সহজ কথা। এটা অনলাইন কোর্স মানে এমন না যে আমরা কোর্সটা চালু করে, যেটা হয় হচ্ছে সব জায়গাতে, জুম ক্লাস হচ্ছে, জুমটা চালু করে রেখে দিলাম, মাইকটা অফ করে রেখে দিলাম, ক্যামেরা অফ করে রেখে দিলাম, তারপর ক্লাসের মতো থাক, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো কাউকে ডাকতে পারি, যে কোনো সময় যে কোনো কারো নাম ধরে ডাকতে পারি। হ্যাঁ, আপনি অর্ণব দেওয়ান, আপনি বলুন এটা কি, কি বললাম আমরা এতক্ষণ, বা অসীম রয় চৌধুরী প্রভু, আপনি বলুন এটা কি, কি বললাম এতক্ষণ, অবন্তিকা নস্কর, আপনি বলুন, হুট করে কারো নাম বলতে পারি, তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। তাই সকলে আহ উপস্থিত থাকুন, সতর্ক থাকুন, অ্যালার্ট থাকবেন। যে কোনো সময় যে কোনো কাউকে আমরা দেখবো আপনার মনোযোগী হয়ে শুনছেন কিনা। পাঠ চলাকালীন কোনো সময় মোবাইল ফোন কোন ধরনের আছে, এটা অনলাইন ক্লাসে, অফলাইন ক্লাসে হয় মোবাইল রিংটোন রিংটোন বেজে ওঠে। এখানে তো আপনারা সবাই আপনার জায়গায় আছেন, তো যাই হোক অনেকে মোবাইল থেকে ক্লাস করছেন, যারা কম্পিউটার থেকেও করছেন, মোবাইলটা আপনি একটু এই সময়ের জন্য অফ রাখুন। এমন না যে ক্লাস শুরু হলো বসে বসে মোবাইলে আপনি অন্য কিছু করছেন। শ্রেণীকক্ষের ভেতরে বাইরে গোপনীয়তা বজায় রক্ষা করব, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। শ্রেণীকক্ষের ভেতরে ও বাইরে আমরা গোপনীয়তা রক্ষা করবেন মানে কি, আমরা এখানে ক্লাসে এলাম, ক্লাসে বসে আমরা এখানে ক্লাস করছি, তো মনে করুন অনেকে আপনারা আছেন, হয়তো আপনারা অনলাইনে একে অন্যকে চেনেন না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, কেউ বাংলাদেশ থেকে, কেউ ইন্ডিয়া থেকে, কেউ অন্যান্য বিভিন্ন জায়গা থেকে অনেকে আছেন, পানিহাটি থেকে, কলকাতা থেকে, একে অন্যকে চেনেন না। তবে কেউ কেউ আবার চিনতেও পারেন, যেমন গোপালগঞ্জে আপনারা 7 জন ভক্ত আছেন বললেন, চিনতে পারেন, বা এরকম পরিচিত থাকতে পারেন এখানে। তো মনে করুন একজন ভক্ত একটা কিছু বললো, এখানে মনে করুন কেউ একটা কিছু, এখানে একজন ভক্ত বলল যে আমরা ক্লাসের মধ্যে সে তার একটা স্বীকারোক্তি, একটা এই ধরনের তার একটা দুর্বলতার কথা, অক্ষমতার কথা বললো, যে আমার এরকম হয় ওরকম হয়। হ্যাঁ, তো 4 নিয়ম সম্বন্ধে কথা বলবো আমরা। তো 4 নিয়মে কি কি আছে, দীক্ষার একটা নিয়ম, একটা বিধান হচ্ছে 4 নিয়ম পালন করা, 4 নিয়ম সম্বন্ধে একটা লেসন আছে। তো মনে করুন আমরা আলোচনা করি 4 নিয়ম সম্বন্ধে, তো কেউ একজন 4 নিয়ম পালন করতে গেলে কি কি চ্যালেঞ্জেস আছে, বাধা আসে, কেউ হয়তো একটা কিছু বললেন যে আমার এই সমস্যাটা হয়। হুম তো এখন বাকিরা যদি এটাকে নিয়ে হাসি ঠাট্টা করেন, বা এটাকে নিয়ে যদি বাইরে গিয়ে কথা বলা বলি শুরু করেন ক্লাসের বাইরে, যে জানো আমরা ডিসাইপল কোর্স করছিলাম, আর অমুক ব্যক্তি কোর্সে ছিল, সে ক্লাসে বলেছে তার ওই সমস্যাটা হয়, বা সে এটা করে এই ভুলটা করেছে সে, বা সে জানে না কোনো কিছু, কেউ হয়তো একটা কিছু না জেনে ভুলও বলে দিতে পারে। তো সেটা ক্লাসের বাইরে গিয়ে জানো ওই ব্যক্তিটা সে এরকম এরকম বলেছে, বা ফেসবুকে লিখে দিলাম কারণ নামে। গোপনীয়তা রক্ষা করব আমরা, ক্লাসের ভেতরে যা থাকবে তো ভেতরেই থাকবে, বাইরে যাবেন। তারপর আমরা আমাদের পদমর্যাদা থেকে আরোহণ করে বল খাটানো থেকে বিরত থাকবো। তো কেউ হয়তো থাকতে পারেন খুব পদমর্যাদায় যুক্ত আছেন, হয়তো আহ এখানে আশা করি কেউ সেরকম নেই, হয়তো সাধারণত অনেক সময় থাকে কোর্সে আমাদের মন্দিরের কোনো ভক্ত সিনিয়র কেউ দায়িত্বভার প্রাপ্ত কিনি কেউ লিডার ইনচার্জ থাকেন, না আমি ইনচার্জ বা আমি লিডার, আমার কথা শুনতে হবে। বা কেউ হয়তো জাগতিক ভাবেও
কোনো একটা পদ আছে, যেমন আমাদের প্রভু কি নাম, পুলিশ প্রভু। উনি বলে উঠলেন, না আমি পুলিশ, আমার কথা শুনতে হবে, আমি যেটা বলেছি আমার বক্তব্যই কারেক্ট। কিছু মনে করবেন, মজা করে বলছি আমি, পুলিশ প্রভু। হ্যাঁ, বা কেউ হয়তো এরকম একটা কিছু ব্যাপার থাকতে পারে। তারপর কোনো কারণ উল্লেখ না করে যে কোনো অস্বস্তিকর, পয়েন্টটা বলেছেন, অস্বস্তিকর অনুশীলনী থেকে প্রতিটি শিক্ষার্থীদের বিরত থাকার অধিকারটি আমরা সম্মান জানাবো। আমরা বিভিন্ন কাজও মাঝে 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 অনুশীলন করব, এক্সারসাইজ করব এখানে। তো এখান থেকে, এই অনুশীলন থেকে প্রতিটি শিক্ষার্থীদের বিরত থাকার অধিকারটি আমরা সম্মান জানাবো, যে এটাকে সম্মান হিসেবে দেব, যে এই জিনিসটা আপনারা ইয়ে করছেন। আমরা সবাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ অর্জনে সফলতার কৃতিত্ব পুরোপুরিভাবে গ্রহণ করব। সফল হলে হ্যাঁ ঠিক আছে। আমরা কোনো বিশেষ পরিস্থিতি বা আচরণের মোকাবেলা করব, তবে কোনো ব্যক্তি বিশেষে নয়। অর্থাৎ কোনো ব্যক্তি হয়তো কেউ একটা কিছু বললেন, যে আমি মনে করি ব্যাপারটা এরকম, তো আমরা তাকে সরাসরি আক্রমণ করবো না, যে আপনি মশাই কি বলছেন, আপনি জানেন না, আপনি কোত্থেকে পড়াশোনা করেছেন, হ্যাঁ আপনি কতটুকু জানেন, কি করেন, হ্যাঁ আপনি এত মূর্খ কেন, আপনি আর এত কম জ্ঞান কেন, তাকে সরাসরি আমরা আক্রমণ করবো। তার এই বিষয়, তার কেউ হয়তো এখানে বললো যে না গুরু গ্রহণ করার প্রয়োজন বা মায়াবাদ, এরকম একটা কিছু বললো যেটা শাস্ত্রের বা সিদ্ধান্তের বহির্ভূত, ঠিক না, তো তাকে আমরা, ওই ব্যক্তিকে আমরা আক্রমণ করব না, তার যে কথা, তার যে সিদ্ধান্ত, সেটা নিয়ে চর্চা করব। কোন পরিস্থিতি বা আচরণের মোকাবেলা করব, কিন্তু কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে নয়। আমরা সবাই যে কোনো উপনীত সিদ্ধান্তে একমত পোষণ করব, যে সবাই মিলে যে একটা উপনীত সিদ্ধান্তে আসবে সেটা নিয়ে আমরা একমত থাকবো। আর এছাড়া এই পাঠ্যক্রমে আরো বৃহত্তর লক্ষ্যসমূহ আছে। আসলে প্রভুপাদের সংঘ ও তার সদস্যদের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি বর্ধিত করতে ইসকনের ভেতরে শিষ্যত্বের গুণগত মান উন্নয়ন করা। যে কেন আমরা এই ডিসাইপল কোর্স, এই শিষ্য প্রশিক্ষণ কোর্স করতে এসেছি, কারণ আমরা প্রভুপাদের সংঘ ও তার সদস্যদের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি বৃদ্ধি করতে, শিষ্যত্বের গুণগত মান আমরা বর্ধন করতে সাহায্য করবো এই কোর্সের মাধ্যমে। আচ্ছা, আশা করি আপনাদের কাছে হ্যান্ডবুকটা তো আছে সবার কাছে। হ্যান্ডবুকে দেখবেন আপনারা সুস্বাগতম বলে একটা পৃষ্ঠা 4 নম্বরে আছে, অনুত্তম দাস প্রভু, ইসকন মন্ত্রী, ইসকন কমিউনিকেশন মিনিস্টার, তিনি এটার মুখবন্ধ বা স্বাগতম জানিয়েছেন আপনাদের সকলকে। আমাদের ইসকনের একজন জিবিসি অনুত্তম প্রভু আপনাদের সকলকে স্বাগতম জানিয়েছেন। তো সেটা আপনারা পড়বেন, কি কি এখানে আছে বিষয়টি। আর এখানে সূচিপত্র দেয়া আছে, ভূমিকা সূচিপত্র দেয়া আছে। তো আশা করি সকলের কাছে তো বই আছে, হ্যান্ডবুক পিডিএফ ইয়েতে দেয়া আছে। তো আপনারা এখন, আমরা এখন একটা টাস্ক করব, একটা কাজ করব। আপনারা আপনাদের হ্যান্ডবুকটা বের করুন, পিডিএফ ফাইলটা ওপেন করুন। পিডিএফ ফাইলটা ওপেন করলে দেখবেন 6 নম্বর পৃষ্ঠায়, পৃষ্ঠা 6, পৃষ্ঠা 6 না, পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠায় আছে প্রথম পাঠ, স্বাগতম ভূমিকা। প্রথম পাঠ, আমরা শ্রেণীকক্ষে আচরণ বিধি নির্দেশিকা এটা দেখলাম, শুনে নিলাম। তো পাঠের বৃহত্তম লক্ষ্য সমূহ বলে কিছু এখানে দেয়া আছে। কি হচ্ছে এটা?
হুম, এটা দেখবো আমরা। তো তারপরে এটা আছে পরবর্তী পৃষ্ঠায়। এটা কি হচ্ছে? হ্যাঁ, পৃষ্ঠা 8-এ দেখুন একটা প্রশ্ন দেয়া আছে। সাধারণত আমাদের ক্লাসরুমে যখন ক্লাস হয়, আমরা হার্ড কপি দেয়া হয় বই, ছাত্রদের যারা ক্লাসের স্টুডেন্ট তারা হার্ড কপি প্রিন্টেড বই দেয়া হয়। তো প্রিন্টেড বইয়ের মধ্যে তাদের লিখতে বলা হয়। এখানে স্লো হয়ে গেল কেন এটা হঠাৎ করে? যাই হোক, আপনারা আপনাদের হ্যান্ডবুক বের করুন। পৃষ্ঠা পিডিএফ ফাইলে 7ই 7 নম্বর পৃষ্ঠায় দেখুন, শিষ্য সমূহের পাঠ্যক্রমের লক্ষ্য সমূহ। তো এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে একজন শিষ্য হিসেবে আমি কিভাবে আরো উন্নত করতে পারি, নিজেকে শিষ্য হিসেবে আমি নিজেকে কিভাবে আরো উন্নত করতে পারি। একটা বক্স দেয়া আছে। তো আপনারা তো আর পিডিএফ এর মধ্যে লিখতে পারছেন না এখন। আপনারা এক কাজ করুন, সকলে খাতা এবং কলম নিন, নোটবুক নিন, এবং সেখানে আপনারা এই প্রশ্নের উত্তরটা লিখুন। হুম, এই প্রশ্নের উত্তরটা লিখবেন যে শিষ্য হিসেবে আপনি কি মনে করেন যে কিভাবে আপনি নিজেকে উন্নত করতে পারেন, যে আপনি দীক্ষা নিতে চাইছেন, কেন দীক্ষা নিতে চাইছেন, বা এই যে দীক্ষা নিয়ে আপনি কিভাবে শিষ্য হিসেবে নিজেকে, হ্যাঁ, আপনি যে শিষ্য হবেন, দীক্ষা নেবেন মানে কি গুরু গ্রহণ করবেন, আর গুরু গ্রহণ করবেন মানে আপনি শিষ্য হবেন। তো শিষ্য হিসেবে আপনি কিভাবে নিজেকে উন্নত করতে পারেন, আপনি কি মনে করেন, সেটা আপনি খাতায় লিখুন। আমরা 5 মিনিট সময় নেব। এই যে এটা হ্যাঁ, এই হচ্ছে প্রশ্নটা, শিষ্য হিসেবে নিজেকে কিভাবে আরো উন্নত করতে পারি। হুম, এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদেরকে। শিষ্য হিসেবে আমরা কিভাবে নিজেদেরকে উন্নত করতে পারি, আপনারা লিখুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা সকলে ক্লিয়ার আছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন এখানে, কিছু বলতে চাইলে। কিছু বলতে চাইলে, হ্যাঁ, সৌমেন মাঝি প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, বলছি আমরা হুম। এই 5 মিনিটের মধ্যে এই প্রশ্নটির উত্তরটাই খাতার মধ্যে লিখে তারপর কি দেখাতে হবে না নিজে লিখে রাখতে না, লিখুন, আপনারা পরে বলছি, আপনারা আপনাদের মতো লিখুন, ওখানে খাতায় লিখুন। হবে? ধন্যবাদ। হুম, সময় শুরু নাও এখন। আপনার 8টা 5 বাজে এখানে, আপনারা আরো 5 মিনিট সময় নিন, 8টা 10 পর্যন্ত আপনারা লিখুন। অসীম রয় চৌধুরী প্রভু হাত তুলেছেন, বলুন, আপনি আনমিউট করুন। বলে দেবেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি প্রভু এই উত্তরটা কি লিখবো আপনি বলে দেবেন সেটাই তো, নাকি না আমরা নিজের মনের থেকে লিখবো? আপনাদেরকে লিখতে হবে। আপনারা কি ভাবেন, এটা আপনারা কি ভাবছেন, আপনাদের যতটুকু না, জানা আছে বা যতটুকু জ্ঞান, সেখান থেকে আপনারা লিখুন যে শিষ্য হিসেবে আপনি নিজেকে কিভাবে উন্নত করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটাই লিখবো। এটা লিখবেন। তার মানে এটা আমার নিজের মনের ইচ্ছাটাই লিখবো? হ্যাঁ, আপনার নিজের মনের ইচ্ছা, নিজের মনোভাব, বা কি ভাবছেন, আপনি কি জানেন এই সম্বন্ধে, আপনি লিখুন। রত্না রয়, আপনি আচ্ছা হাত তুলেছেন, আচ্ছা বলুন। আচ্ছা। হ্যাঁ, রত্না রয় মাতাজি হাত আনমিউট করে বলুন। প্রথমে
হচ্ছে সদাচার, তারপরে না হচ্ছে দেশে না আপনার না এটা বলার প্রয়োজন না, আপনি লিখবেন এটা খাতায় লিখুন। হ্যাঁ লিখেছি তো। না তাহলে অপেক্ষা করুন, সকলে লিখুন, 5 মিনিট পরে জিজ্ঞেস করবো বা দেখবো আমরা। আপনি যারা লেখা হয়ে গেছে অপেক্ষা করুন। হুম। আপনারা ভালো করে ভাবুন, ভেবে লিখুন, চিন্তা করুন, আর একটু আরো চিন্তা করুন কি কি বিষয় আছে, কি মনে করেন আপনি একজন ভালো শিষ্য হতে গেলে কি কি গুণ চাই, কি করা চাই। হ্যাঁ, আমি যদি মনে করি শুধু গুরুদেব আমাদের উদ্ধার করে দেবেন, সব বলে দেবেন, এমন না। আমি আমার পক্ষ থেকে আর কি করতে পারি ভালো শিষ্য হতে গেলে, একটু ভাবুন, চিন্তা করে লিখুন।
হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে লেখা হলো, আশা করি। দুজন হাত তুলেছেন, গোপাল চন্দ্র প্রভু, আনমিউট করুন। গোপাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলবো প্রভু। হ্যাঁ বলুন, দুটো পয়েন্ট বলবেন, দুটো পয়েন্ট বলবেন আপনি। ইসকনের 4 নিয়ম পালন করার মাধ্যমে, হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পঞ্চাঙ্গ ভক্তির অনুসরণ করার মাধ্যমে। ওকে, ধন্যবাদ। পঞ্চাঙ্গ ভক্তি কি কি? আমি বলছি, সাধু সঙ্গ, হুম। তার ভাগবত শ্রবণ, মথুরাবাস, নাম সংকীর্তন, আর বিগ্রহ হ্যাঁ। অর্চন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। রমেশ মাহাতো প্রভু, আনমিউট করুন। রমেশ মাহাতো, রমেশ মাহাতো, আপনি আনমিউট করুন। ওকে, আমরা পড়ে। হ্যাঁ, আপনি দুটো দুটো পয়েন্ট বলবেন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার মাইকটা ডিস্টার্ব করছে মনে হয়। গৌতম দাস, সম্মান জানানো এবং তাদের আপনার কথা বুঝতে পারছি না আমরা ভালো করে। আপনার কথা ক্লিয়ার না। হ্যালো, হ্যাঁ, আপনি কি আপনার হেডফোনটা মনে ভালো করে লাগছে না, আপনি এটা খুলে বলবেন। হেডফোনটা খুলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলুন। হেডফোনটা খুলেছি। হ্যাঁ, এবার বলুন। বলছি, ভগবান প্রেরিত গুরুদের সম্মান জানানো এবং তাদের প্রায় ভগবান সমক্ষ এই বিষয়ে অনুধাবনের চেষ্টা। এই কোর্সে সমস্ত প্রাপ্ত শিষ্য হিসাবে যে সমস্ত নিয়মাবলী মানার কথা বলা হবে তা সর্বতভাবে মানার চেষ্টা। ঠিক আছে। গৌতম দাস প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। একজন হ্যাঁ, শিষ্যের যে সময় গুণ একজন দুটো শিষ্যের পয়েন্ট বলুন, দুটো পয়েন্ট। শ্রদ্ধা এবং নম্রতা এবং আদেশ পালন, আর দৃঢ়তা, প্রেম এবং দায়িত্বশীল ভাবে সেবা করা, এবং ভাগবত গীতার শ্লোকে আসছিল আমরা কি করে একজন ভালো শিষ্য হতে পারি। তদ্বিধি পানিপাতেন পরিপ্রশ্নেন শিবায় উপদেশান্তিতে জ্ঞানং জ্ঞানদর্শিনঃ, এই শ্লোকেও ছিল। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, বর্ণালী কুন্ডু মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমাদের কায় মনোবাক্য দিয়ে গুরু মহারাজের প্রতি শরণাগত, সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তার আদেশ পালন করা, এবং প্রতিদিন 16 মালা জপ করে এবং চার নিয়ম পালন করার মতো। ঠিক আছে, খুব ভালো। রত্না রয় মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। আমি লিখেছি ধন্যবাদ, প্রণাম। করা, বেশি বেশি করে কৃষ্ণর নাম জপ করা। আরো লিখেছি, বলবো প্রভু? না, দুটো পয়েন্ট পরে শুনবো আমরা। অর্ঘ্য, লেটস গো উইথ অর্ঘ্য। হরে কৃষ্ণ স্যার। হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ। হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেহেতু গুরুদেব ভগবদ্ধাম পৌঁছানোর শিক্ষক বা গাইড, তাই ওনার সেবাই সর্বোচ্চ হওয়া, গুরুদেবের প্রতিটি আদর্শ ও নির্দেশকে যথার্থভাবে পালন করা এবং 16 মালা জপ করা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। অসীম রয় চৌধুরী প্রভু। বলুন, আনমিউট হরে করুন। কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, আমি যেটা লিখেছি সেটা হচ্ছে, একজন শিষ্য হিসাবে আমার মত হলো যে প্রভু আমাদের যেরকম নির্দেশ দেবেন তা সম্পূর্ণরূপে যথাযথভাবে পালন করা, তবেই প্রভু আরো উৎসাহিত হয়ে আমাদের আরো ভালো উপদেশ দেবেন।
ঠিক আছে, ধন্যবাদ। রাজেন্দ্র বাবু শুনেছেন? হ্যাঁ, শুনেছি, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা কয়েকজনের কাছ থেকে শুনলাম, আশা করি বাকিদেরও একই রকম আপনারা একই ধারায় লিখেছেন। হ্যাঁ, তো শিষ্য হিসেবে আমরা কিভাবে নিজেকে উন্নত করতে পারি, এটা আমরা আপনারা লিখেছেন। তো আমরা পুরো কোর্সটা করার পর এই জিনিসটা আবার দেখব। আমরা পুরো কোর্সটা শেষ করার পর আবার এই প্রশ্ন জিজ্ঞেস করবো যে আমি একজন, এখন আপনারা কোর্স শুরু করার আগে লিখেছেন, মানে কোর্সের আগে, এই কোর্সের বিষয়গুলি পড়ার আগে, বুঝার আগে আপনারা এটা লিখলেন আপনাদের মতো করে। এটা রাখুন, ইয়ে করে রাখুন, আলাদা করে রাখুন। তো কোর্সটা শেষ করার পর আমরা আবার জিজ্ঞেস করব যে আবার নতুন করে লিখুন। তখন দেখবো আপনারা কি কি বিষয় আর নতুন করে অ্যাড হয় আপনাদের এই তালিকায়। তখন দেখা যাবে। তো এই কোর্সের এই পাঠ্যক্রমের বিশেষ বৃহত্তর লক্ষ্য হচ্ছে প্রভুপাদের সংঘ ইসকন ও তার সদস্যদের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি বর্ধিত করতে ইসকনের ভেতর শিষ্যত্বের গুণগত মান, একটা মান উন্নয়ন করা। তো আমরা কি সাহায্য করব আপনাদেরকে এই কোর্সে? প্রভুপাদ ও বৃহত্তর গৌড়ীয় বৈষ্ণব ধারার ঐতিহ্যে নিহিত শিষ্যত্বের দীর্ঘকাল স্থায়ী নীতিমালা বুঝতে ও ইসকনের মতো এক অনন্য পরিবেশে এই শিক্ষা প্রয়োগের মর্ম উপলব্ধি করতে, এটা উপলব্ধি করতে আমরা সাহায্য করব যে কিভাবে এই গৌড়ীয় বৈষ্ণব ধারাটা কি, এটা বুঝতে সাহায্য করব আমরা আপনাদেরকে। এই নীতিমালা প্রয়োগ করে আপনারা, অর্থাৎ তাদের গুরুবৃন্দ অন্যান্য জ্যেষ্ঠ বৈষ্ণবদের সাথে আধ্যাত্মিকভাবে সুস্থ ও গঠনমূলক সম্বন্ধ গড়ে তুলতে, এই সম্বন্ধের ভেতরে উপযুক্তভাবে আচরণ করতে, কিভাবে একটা সম্বন্ধ সবার সাথে, সমস্ত ভক্ত যারা আছেন, কিভাবে আচরণ করা যায়, একজন শিষ্যের যথোচিত নীতি ও আচরণ গড়ে তুলতে ও ব্যক্তিগত আচরণ উপদেশের উভয়ের মাধ্যমে প্রভুপাদের শিক্ষা ও প্রচারকে চিরস্থায়ী করতে, সহযোগিতার সাথে পরমেশ্বর ভগবান ও তার বিভিন্ন প্রতিনিধিদের সেবা করতে সাহায্য করবে। প্রধানতম শিক্ষা গুরুরূপে ছিল প্রভুপাদ, ইসকন পরম্পরার প্রতি আনুগত্য স্বীকার, বহুবিধ কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ বৈষ্ণবগণের প্রতি শ্রদ্ধা নিবেদন, সুবিবেচকের মতো দীক্ষা গুরু নির্ধারণ। এই বিষয়গুলি আমরা পাঠ্যক্রমের নীতি ও মূল্যবোধ আমরা বুঝতে পারবো, কিভাবে সুবিবেচকের মতো আমরা দীক্ষাগুলো নির্ধারণ করতে পারবো, আনুগত্য স্বীকার করতে পারবো, গুরুদেবের আদেশের প্রতি শ্রদ্ধা লাভ করার চেষ্টা করব, প্রতিজ্ঞা সমূহের প্রতি নিষ্ঠা, প্রতিজ্ঞাগুলি কি বুঝার চেষ্টা করব, প্রভুপাদের উপদেশের প্রতি আনুগত্য, দৃষ্টান্তমূলক সাধনা সদাচার, সমানুপাতিক জীবনধারা, অনুসন্ধিৎসু বিনম্রতা ও সেবার মনোভাব, এগুলি হচ্ছে এই কোর্সের মূল লক্ষ্য। অনুকূল সঙ্গটা অনুকূল হবে, অন্তর্ভুক্তিকরণ, ইনক্লুসিভনেস, আর সর্বসাকুল্যে সবাইকে সহযোগিতা করা, কিভাবে মনোভাব তৈরি করা যায়, আর ভগবানের দিব্য নামের বিকাশ ও প্রচার কিভাবে করা যায়, এই মিলিয়ে হচ্ছে এই কোর্সের নীতি এবং মূল্যবোধ। তো প্রভুপাদ বলেছেন যে আমাদের কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হবে এবং বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করতে হবে। শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ ও বৈষ্ণব উভয়ের প্রতিনিধি, তাই শ্রী গুরুদেবের নির্দেশ পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হলে সর্বসিদ্ধি লাভ হবে। হ্যাঁ, সর্বসিদ্ধি লাভ হবে এখান থেকে। তো এই হচ্ছে এই পাঠের লক্ষ্য। বইয়ের মধ্যেও বিষয় আছে, দেয়া আছে পাঠ্যক্রমের নীতি ও মূল্যবোধ। সেটা আমরা দেখলাম। তো পাঠ্যক্রম
মূল্যায়ন, এখানে মূল্যায়নের পরে দেখবেন এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, পাঠ্যক্রম মূল্যায়ন, সেটা আমরা দেখবো ধীরে ধীরে। এটা এখান থেকে ওপেন বুক প্রশ্ন আছে, কোর্সের পরে এই প্রশ্নগুলির উত্তর আপনাদের দিতে হবে। উত্তর 400 থেকে 600 শব্দের মধ্যে। কোর্সের পরীক্ষাটা কিভাবে হবে, কখনো কখনো ক্লোজ বুক পরীক্ষা হয়, কখনো ওপেন বুক। তো আমরা এই কোর্সে ওপেন বুক পরীক্ষায় নিব। আপনার উত্তর, আপনারা একটা এসে লিখতে হবে আপনাদেরকে, 400 থেকে 600 শব্দের মধ্যে সীমাবদ্ধ রেখে লিখবেন। এবং ন্যূনতম 65 মার্কস পেলে আপনারা পাস করবেন। এই রচনা লিখে প্রবন্ধ লিখবেন একটা। তো সেটা আমরা দেখবো, আমরা আলোচনা করব, প্রশ্নগুলি আর উত্তর নিয়ে আলোচনা করব কিভাবে লিখবেন আপনারা। গুরুতত্ত্ব, গুরু পরম্পরার পরবর্তী লেসনটা আছে। হ্যাঁ, সূচিপত্র দেয়া আছে এখানে। হ্যাঁ, চারটা অধ্যায় আছে এই বইয়ের মধ্যে, চারটা অধ্যায়। প্রথম অধ্যায় ভূমিকা ও তত্ত্ব বর্ণনা, এখানে স্বাগতম ও ভূমিকা জানানো হলো, এটা আমরা দেখলাম আজকে। তারপর গুরুতত্ত্ব, গুরু পরম্পরা, এটা পাঠ 2। প্রভুপাদ ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, পাঠ 3। পাঠ 4 ইসকন গুরুবৃন্দ। তারপর দ্বিতীয় অধ্যায় গুরুদেবের সাথে সম্পর্ক স্থাপন করা, কিভাবে করা যায়। তো পাঠ 5, প্রত্যেকটা অধ্যায়ে আলাদা আলাদা পাঠ আছে। আবার গুরুপদাশ্রয়, গুরু নির্বাচন, দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ, কি কি প্রতিজ্ঞা করা হয় দীক্ষার সময় সেটা দেখবো আমরা। আর গুরু সম্বন্ধীয় কার্য সম্পাদন, পাঠ 3 অধ্যায়ে। পাঠ 8 হচ্ছে গুরু পূজা, পাঠ 9 গুরু সেবা, পাঠ 10 গুরু বপু ও বাণী সেবা, পাঠ 11 গুরু ত্যাগ। চতুর্থ অধ্যায় সহযোগিতার সহিত পরিপূর্ণ সম্বন্ধ স্থাপন ও দৃঢ়করণ, নিজের গুরুকে উপস্থাপন করব কিভাবে আমরা, ইসকনের আভ্যন্তরীণ সম্পর্কটা কিভাবে বজায় রাখবো আমরা সেটা, এবং পাঠ্যক্রম সারাংশ, এসেন্সটা কি, পুরো কিছুর একটা সারমর্ম আমরা দেখবো। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা স্বাগতম দেখলাম, পরিচিত হলাম সবার সাথে, ভূমিকা দেখলাম। হ্যাঁ, তো আগামীকালকে আপনাদের পড়া হচ্ছে, আপনারা এখান থেকে যে পাঠ 2 এবং 3 এটা এখান থেকে পড়ে রাখবেন। পাঠ 2 হচ্ছে গুরুতত্ত্ব পরম্পরায় আছে, গুরুতত্ত্ব কি, গুরুর প্রকারভেদ কি, গুরু পরম্পরা ধারার পদ্ধতি কি, এবং ঋত্বিকবাদ খণ্ডন, এটা। আর পাঠ 3 হচ্ছেন শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। না, আগামীকাল, সরি, কালকে শুধু পার্ট 2, কালকে আমরা পার্ট 2 করবো, শুধু পার্ট 3 পরের দিন করবো, 3 এবং 4 পরের দিন, পরশু দিন করবো। কালকে শুধুমাত্র পার্ট 2টাই পড়বেন। পার্ট 2 মানে কি, এই যেখানে যাবেন আপনারা, পার্ট 1 আমরা দেখলাম, পার্ট 1 দেখার পর হ্যাঁ, এই যে পার্ট 2 মানে 11 নম্বর পৃষ্ঠা থেকে, পৃষ্ঠা বইয়ের মধ্যে 11 নম্বরের তো পৃষ্ঠা। আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা, আমার কাছে যে বইটা আছে, বইটা মনে হয় একটু ভিন্ন। আমি এই পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে ওখানে। আমি এখন যে পিডিএফটা পাঠাবো সেই পিডিএফটা আপনারা ফলো করবেন। পৃষ্ঠা সংখ্যা 1 থাকবে তাহলে। হ্যাঁ, আমি এটা পাঠাচ্ছি এই পিডিএফটা এখন। তো এই যে আমি যেটা পাঠাবো এখানে 11 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা এটা পড়বেন। গুরুতত্ত্ব কি, গুরু পরম্পরা কি,
এই যে বিষয়গুলো দেয়া আছে, এই শ্লোকগুলি আছে, রেফারেন্স গুলি আছে গুরুতত্ত্ব সম্বন্ধে, এই কোটেশন গুলি দেয়া আছে, সেগুলি আপনারা পড়ে রাখবেন। সেগুলি সবগুলি গুরুদেবের প্রকারভেদ। আমি কিন্তু জিজ্ঞেস করব ক্লাসের মধ্যে, যে কোনো কারো নাম ধরে জিজ্ঞেস করতে পারি, আপনি এটা বলুন, ওটা কি কি বুঝতে পেরেছেন, জিজ্ঞেস করব। তো আপনাদের পাঠ পড়া হচ্ছে, এটা পড়ে রাখতে হবে। এই 11 পৃষ্ঠা থেকে শুরু করে এগারো থেকে 20, 10 পৃষ্ঠা, 11 থেকে 21, 11 থেকে 21, 10-11 পৃষ্ঠা, 11 থেকে 21। আমি দিচ্ছি এটা আপনাদেরকে। এই যে ফাইলটা আমি দিলাম, এই আমি যেটা দিয়েছি সেটা দেখুন আপনারা, এই ফাইলটা দেখুন। এটা ডাউনলোড করে নিন হোয়াটসঅ্যাপ থেকে, এবং এখানে 11 থেকে 21 পর্যন্ত পৃষ্ঠা, সেটা আপনাদেরকে হোমওয়ার্ক, কালকের বাড়ির কাজ পড়ে রাখবেন, এবং কালকে আমরা তার উপরে দ্বিতীয় পাঠটা আলোচনা করব। অভিজিৎ মন্ডল প্রভু, হ্যাঁ, কি হাত তুলেছেন বলুন, আনমিউট করে বলতে হবে অভিজিৎ। হ্যাঁ, আমি যেটা লিখেছি সেটা এখন বলতে হবে না পরে? হ্যাঁ বলো। যে ভালো উন্নত মানের শিষ্য হতে গেলে মানে ভালো গুরু দরকার, আর ভগবানের ভক্তি করা বেশি বেশি করে, গুরুদেবের সেবা করা, আরো ভালো জ্ঞানী তৈরি হওয়া। ভগবান গীতায় বলেছেন যে আমি জ্ঞানীর অতি প্রিয়, জ্ঞানীরাও আমাদের প্রিয়। খুব ভালো, খুব ভালো অভিজিৎ। তো এটা লিখে রাখো ভালো, আমরা পুরো কোর্সটা করার পরে আবার জিজ্ঞেস করবো। এটা কোর্স করার আগে এটা বললাম, কোর্স করার পরে আবার জিজ্ঞেস করবো ভালো শিষ্য হতে গেলে কি কি লাগবে। তখন দেখবো আমাদের আর কত জ্ঞান বাড়ে, আমাদের এই কোর্সের পরে কতটুকু জ্ঞানী হই আমরা কোর্স করার পর। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তো কুশ সাতরা উনি লিখছেন চেটে যে আমি আজ নেটের কারণে কিছু শুনতে বা জানা হলো না, আমি ক্লাসটি পরে শুনতে পারবো, কৃপা করে বলবেন। এটা রমনেশ প্রভু, সো আর ইউ শেয়ারিং দ্য রেকর্ডিং? Yes, I'm recording. I'll share the record. আচ্ছা, তাহলে আমাদের রমনেশ প্রভু রেকর্ডিং শেয়ার করবেন আপনাদের সাথে। যারা ঠিকমতো শুনতে পারেননি তারা রেকর্ডিং শুনে নেবেন ক্লাসের পরে। তো ঠিক আছে, আজকে আমরা এখানে রাখছি, আগামীকালকে 7টার সময় দেখা হবে। সকলকে দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি আমরা। হরে কৃষ্ণ। আচ্ছা, হাত তুলেছেন শিপু বালা এবং গণেশ প্রভু, আপনারা হাত তুলেছেন, কিছু বলবেন? আনমিউট করে বলতে হবে সময়। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। আমি অনেক আগে থেকে আপনার পাঠ শুনতাম প্রভু, কিন্তু আজকে যে আপনার ক্লাস করতে পারবো এই সৌভাগ্যটা আমাদের হয়েছে, এটা আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে প্রভু। ধন্যবাদ, হরে কৃষ্ণ। তা আমরা এই কোর্সটা করা হচ্ছে ইসকন কনগ্রিগেশন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এর পক্ষ থেকে।
ইসকন কংগ্রিগেশন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হচ্ছে ইসকনের একটা মন্ত্রণালয়, যেখান থেকে একটা ডিপার্টমেন্ট বা একটা অঙ্গ, যেখান থেকে এই সারা বিশ্বে ওই ভক্তরা আছেন কংগ্রিগেশন ভক্ত। কংগ্রিগেশন মানে যারা মন্দিরে আছেন, মন্দিরের বাইরে যারা আছেন, এবং যারা ভক্ত গোষ্ঠী, এই গোষ্ঠী কমিউনিটিকে হয়ে ডেভেলপ করা যায়, বিল্ড আপ করা যায়, সবাই কানেক্ট করা যায়, তারা এটা নিয়ে কাজ করছেন, সেবা করছেন, প্রচার করছেন। তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তারা এটা আয়োজন করেছেন। আপনাকে ধন্যবাদ প্রভু মাতাজি। হ্যাঁ।